সাবুর পায়েস বাঙালির ঘরোয়া মিষ্টি খাবারের একটা সহজ ও জনপ্রিয় রেসিপি। এটি সাধারণত উৎসব, অতিথি আপ্যায়ন বা বিশেষ দিনে তৈরি করা হয়। সাবুদানা দুধের সাথে মিশে নরম ও সুস্বাদু হয়ে ওঠে। তার সাথে মিষ্টি এলাচের ঘ্রাণ এই পায়েসকে করে তোলে আরো বেশি মন কাড়া। সহজ কিছু উপকরণ ও অল্প সময়ের মধ্যে সাবুর পায়েস তৈরি করা যায়, যা খেতে দারুণ এবং পরিবেশনেও চমৎকার। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রীর হেসেল। গীতশ্রীর হেসেলের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। দেরি না করে চলুন আজকে রেসিপিটা শুরু করি। সাবুর পায়েস বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে 250 গ্রাম বড় দানাযুক্ত সাবু নিয়েছি। সাবুর পায়েস বানানোর জন্য কিন্তু এই ধরনের বড় দানাযুক্ত সাবুই লাগবে। এরপর 2 থেকে 3 বার খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে সাবুটাকে ধুয়ে নেব। তারপর সাবুর যে লেয়ার সেই অনুযায়ী অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। এর সাথে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ নুন। নুনটা খুব ভালো করে সাবুর সাথে একটু মিশিয়ে নেব, যাতে সাবুটা যখন ভিজে যাবে নুনটা সাবুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। পর ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুললেই দেখবেন সাবুদানাগুলো সম্পূর্ণ জলটাকে টেনে নিয়েছে। জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রাখার কারণে সাবুদানাগুলো যেমন আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে, তেমনি হাতের সাহায্যে একটু প্রেস দিলেই দেখবেন কতটা নরম হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এই সাবুদানাগুলো দিয়ে একটা পেস্ট করে নেব। চাইলে আপনারা হাতের সাহায্যে ভালো করে ম্যাশও করে নিতে পারেন, তবে এইভাবে পেস্ট করে নিলে কিন্তু রেসিপিটা খুব সহজেই হয়ে যাবে। সাবুদানাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে 1 লিটার গরুর দুধ দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব। চাইলে আপনারা যে কোনো ফ্যাটযুক্ত প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। সাবুদানাগুলোকে পেস্ট করার পর টেক্সচারটা হয়েছে এরকম। এবার আমি একে একে এই সাবুদানাগুলো দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। চাইলে আপনারা হাতে অল্প একটু ঘি লাগিয়ে ছোট ছোট রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন, তবে যাতে সময়টা কম লাগে আর সাইজগুলো একই হয় সেই কারণে আমি এখানে একটা ছোট্ট চামচের ব্যবহার করেছি। চামচের গায়ে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে একটু এদিক ওদিক করে নাড়িয়ে এইরকম ছোট ছোট রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। ভীষণ ইজি, আপনারা এইভাবেও করতে পারেন, আবার চাইলে হাতের সাহায্যেও ছোট ছোট বলের আকারে তৈরি করে নিতে পারেন। বলগুলো তৈরি হয়ে গেছে। অন্যদিকে দুধের ঘনত্বটাও আগের থেকে অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেব 2 প্যাকেট আমুল দুধ। এবার খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব, যাতে কোনো রকম ব্লাম্পস না থাকে। আমুল দুধ দেওয়ার কারণে পায়েসের টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে দুধের সাথে আমুল দুধটাকে মিশিয়ে নেব। তারপর আগে থেকে বানিয়ে রাখা সাবুর বলগুলো একে একে আমি ওই দুধের মধ্যে দিয়ে দেব। সব বলগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট একটু অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিট একটু অপেক্ষা করলেই দেখবেন বলগুলো আগের থেকে অনেক বড় হয়ে ফুলে উঠেছে আর ভেসে উঠেছে। খুব ভালো করে একবার নেড়ে নেব, যাতে সব বলগুলো সমানভাবে ফুলে উঠতে পারে। এরপর মিষ্টির জন্য দিয়ে দেব 200 গ্রাম মিছরি। আমি এখানে 200 গ্রাম মিষ্টি দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টির পরিবর্তে চিনি অথবা কনডেন্স মিল্কও দিতে পারেন, তবে মিষ্টির পরিমাণ আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী কম অথবা বেশি করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে মিষ্টিটা সম্পূর্ণ গলে পায়েসের সাথে মিশে যায়। সাবুর পায়েসকে আরো একটু ফ্লেভার যুক্ত করার জন্য 4-5টা এলাচের খোসা ছাড়িয়ে দানাগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে, আর পায়েসের ঘনত্বটাও কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়েছে। সবশেষে 1 চামচ গোলাপ জল ছড়িয়ে দিলেই তৈরি সাবুর পায়েস। গরমে শরীর ঠান্ডা রাখে এবং খেতে কিন্তু বেশ সুস্বাদু, আর বানানো তো খুবই সহজ। খুব সহজেই আপনারা চটপট এটা বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহিত করবে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার। আমি গীতশ্রী, আপনারা দেখছিলেন গীতশ্রীর হেসেল। আমার এই ভিডিওগুলোই যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন,
তাহলে অবশ্যই পেজটিকে ফলো করুন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শেষ অবধি পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।